100% কাজ করবে, এখন আর আপনার এরর মারবে না। আমরা ইজিলি দেখুন কাছাকাছি নিয়ে আসলে এটা সুইচিং করে এবং কোনো ধরনের ডিস্টার্ব নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আপনাদের সাথে সংযোগ স্থাপন করছি। আমাদের এখন ক্লাস নেই, তবে কিছু সংখ্যক ছেলেদেরকে নিয়ে আমরা একটু মোটিভেট করছি, এরা কয়েকদিনের মধ্যে চলে যাবে। আমাদের কাজ হচ্ছে জেনারেশনকে কর্মক্ষম করে তোলা। আর কর্মক্ষম করতে গিয়ে আমরা যে কত ধরনের আমরা কৌশল অবলম্বন করেছি তার কোনো হিসাব নেই। সকাল 10টার সময় আসছে, এখনও পর্যন্ত বসে আছে রাত্রি প্রায় 11:30। এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। টেকনিক্যাল কাজ করার জন্য আমাদের ধৈর্যশীল হতেই হবে, তাছাড়া আমরা কাজ করতে পারবো না। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা রিসেন্টলি কিছু আয়রন ইউজ করছি, সোল্ডারিং আয়রন। যে আয়রনটার মডেল হচ্ছে T210c। T210c এই আয়রনটা বর্তমান সময়ে লেটেস্ট এবং এই আয়রনটা ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা ইউজ করছে। আমরা কাছে থেকে এসে দেখি আয়রনে যখন কানেকশন থাকে তখন আমাদের এই ধরনের একটি প্রবলেম আমরা পাচ্ছি, যেখানে লেখা আছে HE, মানে হচ্ছে হিট ইরোর। তো হিট ইরোর যে প্রবলেমটা সেটা হচ্ছে মাঝে মধ্যে আয়রনে হচ্ছে। আমরা জানি যে এই ইরোর প্রবলেমটা আসে হচ্ছে আমাদের আয়রনের বিট যখন ডিসকানেক্ট হয়ে যায়। আর বর্তমান সময়ে আমাদের এই আয়রনটা আছে, এই সোল্ডারিং আয়রনের বিটটাই হচ্ছে আমাদের এই আয়রনকে অ্যাক্টিভ করার হচ্ছে নেগেটিভ পজিটিভ কানেকশন সুইচিং। মানে এই বিট যখন ঢুকবে ভিতরে আমাদের নেগেটিভ পজিটিভ এবং আমাদের হচ্ছে আর্থিংয়ের কানেকশন আছে, কানেকশনের সঙ্গে অ্যাক্টিভ যখন হবে তখন এটা সুইচিং হবে এবং হিটটা আসবে। যেহেতু এই আয়রনগুলো মোটামুটি আমাদের 3 সেকেন্ডের মধ্যে প্লাস 400 আমাদের হিট চলে আসে। তো এটাই অনেক জনপ্রিয় একটা আয়রন, কিন্তু এই আয়রনের একটা প্রবলেম পাচ্ছি। এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সে বিষয়টি দেখব। আমরা জানি যে বাংলাদেশে প্রায় 20 থেকে 30 হাজার এই আয়রন ইউজ হচ্ছে এবং তার মধ্যে প্রায় আমরা যতটুকু জানি যে 60-70% আয়রনই এ ধরনের সমস্যা করছে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ঠিকভাবে কাজ করে, অনেক সময় দেখা গেছে যে এটা ইরোর মেরে দেয়। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা এখন ওয়ার্কিংয়ে আছে, আমরা তুললে এটা ওয়ার্কিংয়ে চলে গেল। আবার মাঝে মধ্যে এটা ইরোর মেরে দিচ্ছে যখন, তখন দেখা যাচ্ছে যে আপনার 10 ঘন্টা 12 ঘন্টা, একদিন 2 দিন ওর ইচ্ছা মতো বিট চেঞ্জ করছেন, কোনোভাবে সমাধান হচ্ছে না, আবার একা একা এটা ঠিক হচ্ছে। তো এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ কীভাবে পেতে পারি সে বিষয়টি আজকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি সবাই শেয়ার করবেন, কারণ সারা বাংলাদেশে এই ধরনের অনেকগুলো আয়রন নষ্ট হয়ে পড়ে আছে, কোম্পানির বদনাম হচ্ছে। আর এখানে ছোট্ট একটা ত্রুটি আছে, এই ত্রুটিটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ত্রুটি। এই ত্রুটিটাকে এখন আমরা সলভ করে দেখাবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আয়রনের দুইটি প্রান্ত আছে। আমাদের আয়রনের যে হ্যান্ডেলটা আছে, যেটা আমাদের ডিভাইসের সঙ্গে কানেক্টেড হয় এই সকেটে, সেখান থেকে আমরা খুলে ফেলবো। এটা খুলে ফেলার পরে এখানে আমাদের দুইটা স্ক্রু আছে, আমরা একটু জুম করে দেখি কাছাকাছি। এখানে আমাদের দুইটা স্ক্রু রয়েছে। এই স্ক্রুটাকে আমরা কি করব, এই স্ক্রুটাকে ঢিল দেব। ঢিল দেওয়ার পরে এখানে আমাদের প্যাঁচ আছে, এই প্যাঁচটাকে ওপেন করার পরে আমাদের এখান থেকে এই কানেকশনটা চলে আসবে, রাইট। এখানে আমরা 3টা কানেকশন পাবো। 3টা কানেকশন খুব গুরুত্বপূর্ণ, এটা দেখতে হবে। এখানে আমাদের 3টা কানেকশনের মধ্যে যে কালারটা আছে সেটা আমরা দেখি যে এটা হচ্ছে একটা রেড কালার, আর এটা হচ্ছে আমাদের ব্লু, আর এটা হচ্ছে গ্রিন। রেড, ব্লু, গ্রিন। রেডটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, এখানে হচ্ছে গ্রিন লাইন যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের গ্রিন লাইন যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের আর্থিং, আর এটা হচ্ছে ব্লুটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন। তো আমরা এই কানেকশনটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে একটু ফল্ট করেছে, যার কারণে আমরা এই কানেকশন হচ্ছে ব্লুটা আমরা গ্রিনে দেবো আর গ্রিনটা হচ্ছে ব্লুতে দেবো। এই দুটোকে আমরা জাস্ট অল্টারনেট করে দিলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করি। অবশ্যই আমরা এখন একটু দেখতে পাচ্ছি ক্লিয়ার। এখানে যে আমাদের গ্রিনটা রয়েছে, গ্রিন, সবুজটাকে দিব আমরা হচ্ছে নীলে, আর নীলটা দেবো সবুজে, আর রেড কালার যেটা থাকবে সেটা যেখানে আছে সেখানে থাকবে ইনশাআল্লাহ। আমরা এটা চেঞ্জ করি, চেঞ্জ করার পরে আমরা দেখি আমাদের রেজাল্টটা সঠিক আসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের ব্লুটা রয়েছে, ব্লুটা আমরা এখানে প্রথমে ফার্স্ট টাইম খুলে নেব। খুব সিম্পল একটা কাজ। এরপরে আমরা এটাকে অল্টারনেট করব। এটা হচ্ছে গ্রিন, গ্রিনের কাছে আমরা হচ্ছে ব্লুটা লাগাই দিব, আর ব্লুর কাছে নিয়ে আসবো আমরা হচ্ছে গ্রিনটা। তারটা একটু শক্ত হবে, যার কারণে এটা
একটু প্রবলেম করবে, কিন্তু আমাদেরকে অ্যাকুরেট কাজ করতে হবে। স্মুথ শোল্ডারিংটা হওয়া জরুরি। এটা স্মুথ শোল্ডারিং না হলে আমাদের পরবর্তীতে এটাকে গ্রিপটা লাগানোর সময় ফিটিংসে একটু প্রবলেম হবে। দেখুন খুব সুন্দর শোল্ডারিং হয়েছে। আমরা এবার হচ্ছে ব্লুটা লাগাই দিব। এটা ম্যানুফ্যাকচারিং থেকে প্রবলেম হয়েছে বেশ কিছু ডিভাইসে, যার কারণে বাংলাদেশে অনেক সোল্ডারিং আয়রন এই ধরনের প্রবলেম হচ্ছে। গতকালকেও আমি 4-5 জনকে আমি এই তথ্য দিয়েছিলাম, ওরা কাজ করেছে, আলহামদুলিল্লাহ ওরা সাকসেসফুলিভাবে রেজাল্টটা পেয়েছে। এখন আমাদের এটা হয়ে গেছে, জাস্ট আমরা এটাকে ভিতরে এভাবে ইন করতে হবে। ইন করার পরে প্রথমে এটা হচ্ছে প্যাঁচ দিতে হবে। প্যাঁচ দেওয়ার পরে আমরা তো খোলাটা আপনাদেরকে দেখাইনি, যার কারণে এটা একটু ক্লিয়ারলি করি। এটা প্যাঁচ দিয়ে যখন আমাদের এটা টাইট হবে, তারপরে আমাদের যে এখানে স্ক্রু রয়েছে এই স্ক্রুটা আমরা যথাযথ জায়গায় নিয়ে স্ক্রুটা টাইট করে দেব। ব্যাস হয়ে গেল আমাদের টোটাল কাজটা। এটা টাইট করে দিয়ে তারপরে আমরা এটা একটু ধরো, আয়রনগুলো খুবই সুন্দর আপনাকে পারফর্ম দিবে, আর আপনার কোনো ধরনের ডিস্টার্ব থাকবে না ইনশাআল্লাহ। যথেষ্ট কোয়ালিটি করেছে। এখানে আমরা ফিটিংসগুলো দেখে বুঝতে পারি এগুলো সহজেই নষ্ট হয় না। আমাদের এটা অ্যাকুরেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা এখন দেখি যে আমাদের এটা কাজ করছে কিনা। লাগিয়ে দিয়েছি, আমরা সুইচটা অন করব। দেখুন টেম্পারেচার কাজ করছে। আমরা লাইনটা উল্টাইছি, তারপর কাজ করছে। এটা আসলে বিষয়টা হচ্ছে যে সেন্সরে যে লাইনটা রয়েছে সেই লাইন নেগেটিভ লাইন আর হচ্ছে আমাদের আর্থিংয়ের লাইন দুটোকে থেকে নেগেটিভ সাপ্লাইটা নিচ্ছিল। 100% কাজ করবে, এখন আর আপনার ইরর মারবে না। 100% কাজ করবে, এখন আর আপনার ইরর মারবে না। আমরা ইজিলি দেখুন কাছাকাছি নিয়ে আসলে এটা সুইচিং করে এবং কোনো ধরনের ডিস্টার্ব নেই। এই সমস্যার কারণে দেশে হাজারো সোল্ডারিং আয়রন নষ্ট হয়ে পড়ে আছে, অনেকেই ফেলে দিয়েছে। আমাকে একজন টেকনিশিয়ান বলছিল যে স্যার আমি নিয়ে এসে এত পারফর্ম খারাপ পেয়েছি যে আমার আয়রনটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আমি আর ইউজ করি না। তো আসলে ছোট্ট একটা ত্রুটি আর অনেক বড় ধরনের সমস্যা। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবেন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।